ধারাবাহিকের শুরুতে দেখা যায় বাণীকে তো জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর সেই জেলের মধ্যে বাকি কি তিনজন মেয়েকেও রাখা হয়েছে। সেই তিনজন মেয়ে তো বাণীকে একের পর এক ডিস্টার্ব করেই যাচ্ছে। বাণী ওদেরকে বলছে, তোমরা আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছো, আমি তো তোমাদের সঙ্গে কিচ্ছু করিনি। এবার সেখানে থাকা একজন মেয়ে বাণীকে বলছে, এই মেয়ে, জ্ঞান পরে দিবি, ঠিক আছে, আমাকে এক্ষুনি প্রণাম কর, আর সবসময় মনে রাখবি আমরা তিনজনই তোর গুরুজন। আনি তো চিল্লে মিল্লে সকলকে ডাকার চেষ্টা করছে যে কেউ আছেন, আমাকে বাঁচান এদের হাত থেকে, কিন্তু কেউ তো শোনে না বাণীর কথা। অপরদিকে দেখা যাচ্ছে মৌলি নয়নতারাকে বলছে, আমার ড্যাডের যদি কিছু হয়েছে না, ওই বাণীকে আমি ফাঁসিতে ঝোলাবো। নয়নতারা তখন বলছে, দেখো আবার ওকে ফাঁসিতে ঝোলাতে গিয়ে আবার কেঁচো খুঁড়তে কেউটে না বেরিয়ে আসে। এসব করতে গিয়ে আবার তোমার আর ভিকির যে বিষয়টা সেটা যেন না সবার সামনে বেরিয়ে আসে, এটা একবার খেয়াল রেখো। উলি তখন বলছে, এসব কিচ্ছু হবে না, এক কথা বারবার বলো না তো, তুমি চিন্তা করো না। এদিকে দেখা যায় দাদু তো একা একা চুপ করে বসে আছে। নয়নতারা ছুটে গিয়ে দাদুর কাছে যায়, গিয়ে বলছে যে এই দেখো, তোমার শরীরটা খুব খারাপ করবে, তুমি বরঞ্চ বাড়ি চলে যাও। দাদু বলছে, না না, আমার ছেলের এখন এই অবস্থা, আর আমি বাড়ি যাব, তোমরা বরঞ্চ বাড়ি চলে যাও। নয়নতারা তখন নাটক করতে করতে দাদুকে বলছে, আমার নয়নের মণি এখন হসপিটালে ভর্তি আছে, আর আমি বাড়িতে গিয়ে শান্তিতে খাওয়া দাওয়া করব? কিছুতেই পারবো না গো। যতক্ষণ না সুস্থ হচ্ছে আমি মুখে দানাও কাটবো না। কি, তুমি আমার কথাগুলো শুনে একটু অবাক হচ্ছ, তাই না? আমি জানি তুমি কি ভাবছো। তুমি ভাবছো নয়ন তো সৎ মা, আর সৎ মা কিভাবে পিনাকির জন্য এত চিন্তা ভাবনা করতে পারে। কিন্তু তুমি একটা কথা বিশ্বাস করো, ভগবানই শুধু আমার মনের কথাটা জানে। যেদিন পিনাকির মা ওই ছোট্ট অবস্থায় এখানে রেখে ও চলে গেলেন, সেদিনই আমি শপথ নিয়েছিলাম যে ওই ছেলেকে আমি কখনো নিজের মায়ের অভাব বুঝতে দেব না। আর সেই তুমি ওর এই অবস্থার পরেও তুমি আমাকে বাড়ি চলে যেতে বলছো। দাদু তখন বলছে, আসলে তোমাকে কোনোদিনও তো পিনাকির জন্য এতটা উতলা হতে দেখিনি, তাই জন্য একটু আমি অবাক হয়েছিলাম। নয়নতারা তখন নাটক করতে করতে বলছে, ওগো, তুমি কি সমস্ত কিছু চোখে দেখতে পাবে? সমস্ত কথা, সমস্ত অনুভূতি, সমস্ত কিছু তো চোখে দেখা যায় না, মন থেকেও তো অনুভূতি করতে হয় নাকি? এদিকে মৌলি তো নয়নতারার অ্যাক্টিং গুলো দেখে মনে মনে বলছে, গ্র্যান্ডমামি যেভাবে অ্যাক্টিং করছে মনে হচ্ছে এইবারে সেরা মা অ্যাওয়ার্ডটা উনিই পাবে। এদিকে নয়নতারা তো নাটক করতে করতে খুব খাচ্ছে দাদুর সামনে। মৌলি তখনই ছুটে যায়, গিয়ে নয়নতারাকে বলছে, গ্র্যান্ডমামি, আচ্ছা অনেক কান্নাকাটি হয়েছে, এবার আমি একটা কথা বলি, তোমাদের জন্য খাবার নিয়ে আসি, তোমরা দুজন খাও, ঠিক আছে? ঠিক তখনই সেখানে হসপিটালে ভিকি চলে আসে আর বলছে, কোথাও তোমাকে যেতে হবে না, আমি ওনাদের দুজনের জন্য খাবার এনেছি, ওনাদের দুজনকে দিয়ে দাও। এদিকে ভিকি আবার সঙ্গে দুজন বড় ডক্টরও নিয়ে এসেছে, আর দাদুকে বলছে, আমি জানি এই হসপিটালে ওনার বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু আমি চাই ওনার বেস্টের থেকেও অনেক আরো ভালো ট্রিটমেন্ট হোক, তাই জন্য আমি এই দুটো ডক্টরকে নিয়ে এসেছি। নয়নতারা এদিকে সেই সব কিছু দেখে মনে মনে বলছে, এর কি, এ তো পুরো তৈরি ছেলে, এ তো দেখছি অভিনয়ে দিদিভাইকেও হার মানিয়ে দেবে। এরপর সেখানে পিনাকির ডাক্তারও চলে আসে, মানে যে ওনাকে এখন ট্রিটমেন্ট করছে আর কি। ভিকি তো যা তা উল্টোপাল্টা বলে ডাক্তারটাকে রাগিয়ে দেয়, আর দাদুকে বলছে, দাদু, বাবাকে এই হসপিটালে রাখতে হবে না, আমরা ওনাকে বেটার ট্রিটমেন্টের জন্য বিদেশে নিয়ে যাব। দেখো, আমি বিদেশে যাওয়ার জন্য দুটো টিকিটও বুক করে ফেলেছি। দাদু তো তখন ভিকির ওপর রেগে যায় আর বলছে, ভিকি, এনারাই কিন্তু আমার ছেলেকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। তুমি হেল্প করতে চাইছো ভালো কথা, কিন্তু এখন আমাদের ব্যাপারটা বুঝতে দাও, দরকার পড়লে পরে তোমাকে জানানো হবে। অপরদিকে তানিয়া খুব কান্নাকাটি করছে, অনিরুদ্ধকে বলছে, বাবা, মা কখন আসবে, মাকে ছাড়া আমি যে থাকতে পারছি না। অনিরুদ্ধ তো বারবার করে তানিয়াকে বোঝাচ্ছে আর বলছে, আমি লয়ার আঙ্কেলের সঙ্গে কথা বলেছি, উনি যতটা সম্ভব তোমার মাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তানিয়া তখন বলছে, মা যে খুব কষ্ট পাচ্ছে একা একা, আমি মায়ের কাছে যাব। অনিরুদ্ধ তো তানিয়াকে আবারও বোঝাচ্ছে, বলছে, মা, তুমি এখন, তোমাকে ওখানে গেলে কেউ ঢুকতে দেবে না, আমি তো তোমাকে বলছি তোমার মা এক দুদিনের মধ্যেই বাড়িতে ফিরে আসবে। আচ্ছা তুমি দাঁড়াও, আমি তোমার জন্য কিছু টিফিন বানিয়ে আনছি। এই বলেই অনিরুদ্ধ টিফিন বানাতে চলে যায়। এদিকে তানিয়া বসে বসে একা একা কাঁদছে আর বলছে, না না, আমার মা জেলে একা একা অনেক কষ্ট পাচ্ছে, আমাকে আমার মায়ের কাছে যেতেই হবে। এই বলেই তানিয়া একা একা দরজা খুলে পেছন দিক থেকে চলে যায়। এবার অনিরুদ্ধ যখন তানিয়ার টিফিনটা বানিয়ে তানিয়ার কাছে আসবে, তখনই দেখে তানিয়া ঘরে নেই।
অনিরুদ্ধ তো সারা ঘর খোঁজে কিন্তু তানিয়াকে কোথাও পায় না। এরপর অনিরুদ্ধ দেখে যে দরজাটা খোলা, এবার বুঝতে পেরেছে যে তানিয়া তাহলে বাইরে চলে গেছে। এবার তানিয়াকে খুঁজতে বাইরে ছুটে যায় অনিরুদ্ধ। অপরদিকে দেখা যায় হসপিটালে তো নকুলের বউ অন্তরা সবাই চলে এসেছে। নকুল তো বারবার করে অন্তরাকে বলছে পিনাকিটা কে, আর পিনাকিকে দেখার জন্য আমরা হসপিটালে কেন এসেছি। এবার নয়নতারা গিয়ে নকুলকে বোঝাচ্ছে, বলছে পিনাকি তো তোর নিজের ভাই রে, ও তোকে কত ভালোবাসে বল, আর তুইও তো ওকে কত ভালোবাসতিস। তুই জানিস তোর ভাইকে কে মেরেছে? ওই বানি গুলি করে মেরেছে। নকুল তো নয়নতারার কোনো কথাই বুঝতে পারছে না। তোরাকে গিয়ে বলছে এই পিনাকিটা কে, আমাকে ভালো করে বল না তোরা। অন্তরা তখন নকুলকে বলছে ওই যে দেখতে পাচ্ছ মেয়েটা মৌলি, ওর বাবার নামই পিনাকি। ব্যাস, নকুল তো এবার মৌলিকে দেখেই হালকা হালকা আগেকার ঘটনাও কিছু মনে পড়ছে। মৌলির সামনে গিয়ে বলছে না না, ওই বানি বলে মেয়েটা কিছুতেই খুন করতে পারে না। এবার মৌলির হাতটা ধরে নকুল সকলের সামনে মৌলির হাতে চড় মেরে মেরে বলছে এই মেয়েটাই একমাত্র মারতে পারে। মৌলির তো পুরো ভয়ে শুকিয়ে গেছে। মৌলি গিয়ে ওর দাদুর পেছনে লুকায় আর বলছে দাদাই এই লোকটা আবার ভুলভাল বকা শুরু করে দিয়েছে, ওদেরকে চলে যেতে বলো। দাদু তখনই নয়নতারাকে ওদেরকে এখান থেকে চলে যেতে বলছে। এবার নয়নতারা তো নকুলকে অনেক বুঝিয়ে বাজিয়ে শান্ত করে ওখান থেকে নিয়ে চলে যায়। অপরদিকে দেখা যায় অনিরুদ্ধ তো তানিয়াকে পাগলের মতন রাস্তায় খুঁজছে, সকলকে তানিয়ার ফটো দেখিয়ে দেখিয়ে জিজ্ঞাসা করছে যে এই বাচ্চা মেয়েটাকে দেখেছেন? কেউ তো দেখেনি তানিয়াকে। এদিকে তানিয়া তো রাস্তার মধ্যে একা একা পাগলের মতন ছুটছে আর বলছে মা আমি তোমার কাছে আসছি, মা তুমি চিন্তা করো না মা, তোমার আমি কিচ্ছু হতে দেব না। এই বলেই শুধু তানিয়া ছুটেই যাচ্ছে রাস্তা দিয়ে। অপরদিকে দাদু ডাক্তারকে জিজ্ঞাসা করছে যে পিনাকির মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট দেখতে পেলেন ডাক্তার? ডাক্তার তখন দাদুকে জানায় গুলিটা হার্টের অনেক কাছাকাছি লেগেছে, তাই জন্য এরকম ক্রিটিক্যাল সিচুয়েশনে পেশেন্ট প্রথমে রিকভার করলেও পরে কিন্তু অনেক কিছুর ক্ষেত্রে পেশেন্ট কেটে যেতে পারে। তাই জন্য 48 ঘন্টা সময় না গেলে আমরা পুরোপুরিভাবে কিছু বলতে পারবো না। অপরদিকে দেখা যায় তানিয়া তো রাস্তার মধ্যে আবারও পাগলের মতন ছুটছে। ঠিক তখনই সেখানে মৌলি গাড়ি নিয়ে যাচ্ছিল। মৌলি তানিয়াকে দেখে গাড়ি থেকে নেমে তানিয়াকে বলছে তুমি রাস্তায় এরকম একা একা হাঁটছো কেন, কি হয়েছে তানিয়া? তানিয়া তখন মৌলিকে বলছে আমি আমার মায়ের কাছে যাচ্ছি। দাদু কেমন আছে মৌলি আন্টি? দাদুকে এখনো হসপিটালে? মৌলি তখনই তানিয়ার কাছে ওর মায়ের নামে বিষ ঢালতে শুরু করে, বলছে দাদু কেন জানো হসপিটালে? তোমার মা আমার ড্যাডকে মেরে ফেলতে চেয়েছিল। তানিয়া তখন বলছে না না, আমার মা কখনো এরকম করতে পারে না, আমার মা খুব ভালো। মৌলি তখন বলছে না তানিয়া, তোমার মা ভালো নয়, তো ওই কারণেই তো পুলিশ আঙ্কেলগুলো তোমার মাকে ধরে নিয়ে গেছে। জানো তোমার মাকে কত বড় পানিশমেন্ট দেওয়া হবে? তানিয়া তখন বলছে না না, তুমি মিথ্যে কথা বলছো, আমার মাকে পানিশমেন্ট দিতেই পারে না, আমার মা তো কোনো অন্যায়ই করেনি। মৌলি তখন বলছে আমি মিথ্যে কথা বলছি না তানিয়া, তুমি দেখবে তোমার মা কোথায়, চলো আমার সঙ্গে। এই বলেই তানিয়াকে গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর মৌলি তানিয়াকে থানার সামনে এনে বলছে ওই দেখো ওই থানার মধ্যেই তোমার মাকে বন্দি করে রাখা হয়েছে, যাও তুমি ভেতরে গিয়ে তোমার মাকে দেখে আসো যাও। অপরদিকে দেখা যায় বাণীকে তো কনস্টেবলরা খাবার দিচ্ছে, কিন্তু বাণী তো কিছুতেই খেতে চাইছে না। ঠিক তখনই সেখানে তানিয়া চলে আসে। তানিয়া এসে ওর মাকে দেখে বলছে মা। বাণী তো তানিয়ার গলার আওয়াজ শুনেই তানিয়ার দিকে দেখে পুরো চমকে যায়। তানিয়াকে তো জড়িয়ে বাণী এক টানে কাঁদতে থাকে। আর এখানেই আজকের এপিসোড শেষ হচ্ছে। দেখা হবে নতুন কোনো এপিসোডের সঙ্গে। আপনাদের কি মনে হচ্ছে মৌলিক চক্রান্ত ফাঁস করে বাণী কি জেল থেকে ছাড়া পাবে? কমেন্টে অবশ্যই জানাবেন।